আসসালামু আলাইকুম। মিনাসান ওয়েনকি দেস্কা? টাইগার জাপানের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব লেসন 10 এর গ্রামার কিভাবে ইজিলি সলিউশন করা যায়। যারা এখনো নাট অর জেআরপিটি এক্সামিনেশন দেবেন কিন্তু প্রিপারেশন বেসে অ্যাডমিশন নেন নাই তারা চাইলে আমাদের প্রিপারেশন বেসে অ্যাডমিশন নিতে পারেন পেজে দেওয়া নম্বরে অথবা ইনবক্সে যোগাযোগ করে। ওকে, নাউন গা, আরিমাস, ইমাস। আমি পূর্ব ভিডিওতে বলেছিলাম যে আরি মাছ, ই মাছ, ওয়াকারি মাছ, হুসি, সুকি, কিরা এসব সামনে কি গা পার্টিকেল বসে। ওকে, আরি মাছ বসবে বস্তুর ক্ষেত্রে আর ই মাছ বসবে কি প্রাণীর ক্ষেত্রে, যে জিনিসের প্রাণ আছে। যেমন উদাহরণস্বরূপ রেই, ইচি, মানে উদাহরণ এক্সাম্পল 1 নম্বর, কম্পিউটার গা আরি মাছ, মানে কি কম্পিউটার আছে। সাকুরা গা আরি মাছ, সাকুরা আছে। কুয়েনগা আরিমাস, পার্ক আছে। এগুলা কি বস্তু। কম্পিউটার, সাকুরা, কুয়েন একটা কি পার্ক, মানে কি পার্ক আছে। তো এগুলা কি বস্তুর ক্ষেত্রে কি গা আরিমাস সবসময় সামনে নাউনের পরে গা বসবে। ওকে, সুগি ইওয়ান বান্দেস উতুকুনু হিতু গা ইমাস, কি বলছিলেন? ইমাসের সামনে গা পার্টিকেল বসবে। এটা কি হিতু আছে, অতু কোনো হিতু, হ্যাঁ অতু কোনো হেতু। তো অতু কোনো একটা ব্যক্তি, ব্যক্তি যে জিনিসের প্রাণ আছে, উদাহরণস্বরূপ কি ব্যক্তিটার প্রাণ আছে, তাহলে কি হবে ইমাস। সবসময় এটা কিউত শিখেতে, মানে সাবধানে। ব্যক্তির ক্ষেত্রে কখনো বলা যাবে না আর ইমাস, ধামে যাত্রায় ধামে, ঠিক আছে। আবার বস্তুর ক্ষেত্রে বলা যাবে না ইমাস, এগুলো একটু কেয়ারফুল। তো সরি, গোবান ইনুগা ইমাস, কুকুর, এই যে এখানে লেখা আছে ডগ। ইমাস, কুকুরে কি প্রাণ আছে, এটা কি একটা প্রাণী, প্রাণীর ক্ষেত্রে গা ইমাস বসবে। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। ওকে, তারপর আছে কি নাউন প্লেস, একটা জায়গা থাকবে নি পার্টিকেল, প্লেসের পরে কি সবসময় নি পার্টিকেল। ওকে, নাউন টু গা আরিমাস, ইমাস। রুকুবান নম্বর 6, ওয়াতাশিনু হেয়া নি সুকুয়েগা আরিমাস। এই যে নাউন, এটা একটা নাউন ওয়াতাশি নো, আর নো বসছে র বা এর অর্থে, মানে ওয়াতাশি নো মানে আমার। হ্যাঁ, এটা কি একটা প্লেস, প্লেসের পরে কি নি পার্টিকেল, এটা কিছুক্ষণ আগে বলেছিলাম নি পার্টিকেল। হ্যাঁ, মানে নির্দিষ্ট বলতে একটা প্লেস ইন্ডিকেট করতে। ওকে, সুকুয়ে গা আরিমাস, সুকুয়ে কি একটা টেবিল, সুকুয়ে টেবিল, এই যে ডেস্ক লেখা আছে এখানে। ওকে, আরিমাস, আমি কি বলছিলাম বস্তুর ক্ষেত্রে, এই সুকুয়ে কি একটা, মানে ডেস্কটা কি একটা বস্তু, সেই জন্য গা আরিমাস। ওকে, তাহলে গেল আমার রুমে টেবিল আছে। ওকে, জিমুশো নি মিরাসান গা ইমাস, অফিসে মিরাসান আছে, অফিসে আছে। জিমুশো নি এটা কি প্লেস, মিরাসান একটা কি নাউন, গা ইমাস সবসময় আমরা জানি ইমাস আর ইমাসের সামনে কি গা পার্টিকেল। ওকে, হাচিবান নাম্বার 8, চিকানি নানি গা আরিমাস্কা, মানে কি বেসমেন্টে কি আছে। যখন বস্তুর ক্ষেত্রে হবে তখন হবে কি নানি গা, নানি গা প্রশ্ন করা হবে, মানে বেসমেন্টে কি আছে। আর যখন প্রাণীর ক্ষেত্রে মানে ব্যবহার হবে, যেমন ব্যক্তির ক্ষেত্রে উদাহরণস্বরূপ 9 নাম্বার, উকেতসুকে নেই ধারেগা ইমাস্কা, যখন কি ব্যক্তি দিয়ে কোশ্চেন করা হবে, ব্যক্তিকে ইন্ডিকেট করতে, তখন কি দাঁড়ে হবে। আমরা জানি দাঁড়ে কি মানে কে, তখন কি দাঁড়ে দিয়ে প্রশ্ন হবে। তখন আবার বলা যাবে না নানি, নানি গা ইমাস্কা, এরকম বলা যাবে না, কারণ না নানি এগুলো কি বস্তুর ক্ষেত্রে। ওকে, কি হলো বাংলা অর্থটা হচ্ছে রিসিপশন ডেস্কে কে আছে। আর এখানে কি আছে কিমুরা সানগা ইমাস, মানে কি জনাব বা মিস্টার কিমুরা সান আছে। ওকে, 3 নম্বর নাউন, নাউনের পরে টপিক পার্টিকেল ওয়া পার্টিকেল, তারপর কি নাউন টু প্লেসের পরে নি পার্টিকেল। কিছুক্ষণ আগে বলেছিলাম আরিমাস ইমাস, এটা কি আরিমাস ইমাস। ওকে, আমরা একটা রে দেখি তাহলে সহজ হবে। টোকিও ডিজনিল্যান্ড ওয়া চিবা ক্যান্নি আরিমাস,
মানে টোকিওর ডিজনিল্যান্ডটি চিবা কেনে আছে, মানে কোন কেনে অবস্থিত সেটা এখানে বলা হয়েছে। ওকে, সোগি মিরাসান ওয়া জিমুশুনি ইমাস, মানে মিরাসান জিমুশে মানে অফিসে আছে। টোকিও ডিজনিল্যান্ড ওয়া দোকোনি আরিমাস, এটা কি কোশ্চেন করেছে, মানে টোকিও ডিজনিল্যান্ডটা কোথায় আছে? ডিজনিল্যান্ড কি একটা বড় পার্ক, আবার ওইখানে অনেক সুন্দর সুন্দর দেখার দৃশ্য আছে, এবং কি এই যে চলছে গাড়ি সিসিমপুরে এগুলা কার্টুন মাটুন অনেক আছে, বুঝতে পারছেন, এবং কি খুব আনন্দদায়ক একটা জায়গা, উপভোগ করার মতো একটা জায়গা। তো ওকে, নেক্সট এখানে গিয়ে চিবা কেন্নি আরিমাস, মানে চিবা কেনে অবস্থিত। ওকে, জোসানবান মিরাসান ওয়া দোকোনি ইমাসকা, মিরাসান কোথায় আছে? জিমুশনি ইমাস, মানে কি অফিসে আছে। সোগি মানে নেক্সট জো ইয়নবান টোকিও ডিজনিল্যান্ড ওয়া দোকোনি আরিমাসকা, মানে টোকিও ডিজনিল্যান্ডটি কোথায় আছে বা কোথায় অবস্থিত। এখানে কি চিবা ক্যান দেশ, ওকে এখানে কোশ্চেন করে বোঝাচ্ছে। সোগি নাউন থিংস অথবা পার্সন, হ্যাঁ, তারপর প্লেসের পরে কি নোবডি রবা এর অর্থ বোঝায় নাউন টু পজিশন। যোগুবান সুকুয়ে নো উয়ে নি শাসিনগা আরিমাস, এখানে বোঝাচ্ছে যে মানে কিসের উপরে ছবিটি আছে সেটা বোঝাতে গিয়ে এই পার্টিকেল বা পজিশন বোঝানো হচ্ছে। সুকুয়ে নো মানে টেবিলের, ওয়ে নি মানে কি উপরে, এটা কি নির্দিষ্ট ক্ষেত্রে মানে একদম নিচে যে উপর আছে নির্দিষ্ট বোঝাতে নি পার্টিকেল। আমরা জানি যে পজিশন বোঝাতে গেলে কি নি পার্টিকেল ব্যবহার হয়। ওকে, টেবিলের উপরে শাসিন মানে কি ছবি, এখানে কিন্তু বলছে থিংস বা পার্সন, এখানে হচ্ছে কি থিংস, শাসিন গা আরিমাস, টেবিলের উপরে ছবি আছে। ওকে, জোরোকুবান ইউবিন কিউকু ওয়া গিনকু নো, ওকে আমরা এটা একটু দেখে নিই। তুনারে নি আরিমাস, মানে ইউবিন কিউকু ব্যাংকের পাশে আছে অবস্থিত, বুঝতে পারছেন? এই যে এখানে ইংলিশে দেওয়া আছে দ্য পোস্ট অফিস ইজ নেক্সট টু দ্য ব্যাংক। ওকে, সোগে একে নো চিকাকু দে তোমোদাচি নি আয় মাস্তা, মানে কি স্টেশনের চিকাগো মানে পাশে বন্ধুর সাথে দেখা হয়েছিল। সুগি নাউন ইয়া নাউন টু, দুটি নাউনকে একসাথে করতে ইয়া পার্টিকেল হিসেবে বসছে। আগে আমরা পড়েছিলাম ইয়া অর্থ কি দোকান, যেমন নিকু ইয়া, হ্যাঁ তখন কি বা হন ইয়া মানে কি বইয়ের দোকান, নিকু ইয়া মানে গোস্তর দোকান বা মাংসের দোকান, হ্যাঁ। তো এখানে ইয়া বসছে এবং অর্থে, ঠিক আছে। যখন দুটি সেন্টেন্স একসাথে করা হয় ইয়া দিয়ে এক করে, এবং কি লাস্টে নাদু, নাদু যখন বলা হয় তখন মানে কি ইটিসি মানে ইত্যাদি মানে আরো আছে। ওকে, এখানে গেছে হাকুনো নাকানি তেগামি ইয়া শাসিনগা আরিমাস, বক্সের ভিতরে চিঠি এবং ছবি আছে। ওকে, জো কিউবান হাকুনো নাকানি তেগামি ইয়া শাসিন নাদু গা আরিমাস, এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম নাদু ব্যবহার হয়, ইটিসি মানে আরো অনেক কিছু আছে, হ্যাঁ মানে কি বক্সের ভিতরে চিঠি এবং ছবি এবং কি আরো অনেক কিছু আছে, মানে এগুলা বলতে চাইছে না, মানে পড়লে কি দেখবে ইটিসি এরকম কি মানে আরো ইত্যাদি বুঝাতে এটা ব্যবহার হয় নাদু। ওকে, সোগি দেস্কা, দেস্কা দিয়ে আমরা কি সেন্টেন্স দেস্কা দিয়ে কোশ্চেন বুঝায়। ওকে, সুইমাসেন ইউনিউ ইয়া সুতুয়া ওয়া দুকু দেস্কা, মানে এই যে শুনুন ইউনিউ ইয়া মানে এই সুতুয়াটা কোথায়, ইউনিউ ইয়া সুতুয়া দেস্কা মানে একটু কনফার্ম হয়েছে, হ্যাঁ নামটা দিয়েছে এইটাই। আনু বেরোনো নাকাদেশ, বেরো অর্থ কি বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে, আর যে বেরোর মাঝখানে টান থাকবে, হ্যাঁ তাহলে সেটা কি বিয়ার হয়ে যায়, বুঝতে পারছেন? তো আশা করি সহজেই বুঝতে পেরেছো মিনাসান, সবসময় মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, এবং কি সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, পিতামাতা থেকেও দোয়া নিতে হবে। শুধু পড়াশোনা করলে আর সাইডের চাকরিতে চলে যাওয়া যাবে সেটা নয়, সৃষ্টিকর্তা আপনার রিজিকে তোক দিয়ে রাখতে হবে, তো সেদিকেও যার যার ধর্ম থেকে যার যার ধর্ম যথারীতিভাবে পালন করার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর যারা এখন আমাদের প্রিপারেশন বেসে অ্যাডমিশন নিচ্ছেন না বা
চাইলে আমাদের বা নিতে যাচ্ছেন, চাইলে আমাদের প্রিপারেশন বেসে অ্যাডমিশন নিতে পারেন পেজে দেওয়া নম্বরে অথবা মেইল করে এমনকি ইনবক্সে নক করে। তো আজকের মতো ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।